স্টার্ট স্টার্ট দিছো? হ্যাঁ। এইটা কি দাদা? এটা ভাত দিয়ে এটা বাদ দিয়েছো। আবার অনেকে বলে হারিয়া, ঠিক না? হারিয়া। আমরা এখন এটা আছি কোনখানে? মানে জায়গাটার নাম সিলেট শ্রীমঙ্গল শ্রীমঙ্গল। চা বাগানের নামটা কি না? কালাছড়া। কালাছড়া। আমরা এখন আসছি কালাছড়া। এটা অনেকে বলে হারিয়া আর অনেকে বলে কি জানি চো চো, অনেকে বলে চো আর অনেকে বলে লাঙ্গি, মানে বিভিন্ন ধরনের নাম আছে। আর এটা কি দিয়ে তৈরি হয় ভাই? ভাত দিয়ে। ও ভাত। ভাতের সাথে আর কোনো কিছু মিলে না আপনারা? প্রাকৃতিক ঔষধ ও বনর্জি ওষুধ, মানে বনের ওষুধ, আমরা যেরকম বলে বাংলায় বলি বন, ওই ওষুধগুলো দিয়ে এই হারিয়াটা বা এটা তৈরি করে। আসলে কোনো সময় খাই নাই, আর আজকে নিজ চোখে বানানো এবং খাইয়েও দেখবো। আবার কেউ মাইন্ড করেন না? ঠিক আছে। তারপরে এটার মধ্যে কোনো মেডিসিন নেই। এটার ভিতরে কোনো মেডিসিন নেই। এটা কি ছেলে পেলে সবাই খেতে পারে? না, কয় বছর হলে খেতে পারবে এটা? বর্তমানে বয়স আমি চালিয়ে যাই। ও, মানে বয়স 30-35 বা 18 বছরের পরে হইলে যারা স্বাবলম্বী তারা হলে এটা খেতে পারবে। কিন্তু এটা ওষুধের কাজ করে। ওষুধের কাজ করে না? বন্য ওষুধের কাজ করে। যেরকম বলে মদটা কিন্তু অনেক ক্ষতিকর। আর তারা যারা বাগানে কাজ করে সব সময় তারা কিন্তু মদ খায় না, তারা এই হারিয়াটা বা চৌ বলে যেটা, এইটাই খায়। তাদের কিন্তু শরীর সবসময় এর জন্য ফিট থাকে। আর যারা মদ খায় দেখবেন তাদের অনেক সময় কিডনিতে সমস্যা হয়, লিভারের সমস্যা হয়। এই হারিয়াটা খাইলে আপনি দেখা যাবে আপনার শরীরের সবকিছু রোগ, যদি অন্য কিছু থাকে সাইডের রোগটাও ভালো হয়। আপনি এটা গুগলেও সার্চ দিলে বা অন্য জায়গায় সার্চ দিয়ে দেখতে পারবেন। হারিয়াটা কিন্তু এটা ব্রিটিশ আমলের যে পারমিশন আছে, এই ব্রিটিশ আমলের তারা যখন ব্রিটিশরাও কিন্তু অনেক সময় এটা পারমিশন দিয়ে গেছে এটা হারিয়াটা খাওয়ার জন্য। আর বাগানে যারা থাকে তাদের একটা বার আছে আলাদা, তারা সকাল সারাদিন কাজ করে, সন্ধ্যার পরে তারা এসে ওই আগে 10 টাকা দিয়ে মদ খেত, এখনো ওই এটা আছে, কিন্তু মদের ভিতরে বেশি এরা যায় না। এরা হারিয়াটা নিজের ঘরে বানিয়ে তারা খায়। আর আজকে আমি এর জন্য আসছি, হারিয়াটা অনেক দূর থেকে আসছি, হারিয়াটা খাবো। দেখি কেমন হয়। দাদা ঢেলে দিচ্ছে, আমি এখন একটু খাবো। এটা এত গরম কে? গরম কে গ্লাস? পানি গরম দিয়ে আর এটা একটু খাই, আমি টেস্ট করতেছি। কেউ মনে কষ্ট নেবেন না বা আমার ফেসবুকে কেউ কমপ্লেন দিয়েন না। যেহেতু আরসি বাগানে সবকিছু খাইয়ে দেখা উচিত। মদটা খেলাম না, হারিয়াটা খেলাম। ভাই আপনি যতটা পারেন খাইয়া যান। কই, এটা তো মাঠার মতন লাগে। আমাদের ঢাকায় যে মাঠা খাই একদম সেম মাঠা। আসলে এটা যে হারিয়া বলে কেমনে, এরা কি বলে আমি বুঝতেছি না। আমরা ঢাকা শহরে যে মাঠাটা খাই একদম সেম মাঠা। এই যে একটু দেখাও তো ভাতটা ভাই। এই যে ভাত দিয়ে অন্য কোনো কিছুই নাই, শুধু ভাতের মার। আমাদের এলাকায় যেটা বলি ভাতের মার, বরিশাল ভাষায় ভাতের মার, সেম ভাতের মার। দেন আর একটু দেন, ডালেন। ভাত করছে তো শিখতে দেওয়া যায় না? দাদা হারিয়ে খাচ্ছি। জাস্ট 2 মিনিট। আল্লাহ হাফেজ।